আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নাদিয়াস কুক অ্যান্ড ক্রাফটের আরও একটি সহজ রেসিপিতে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে রেস্টুরেন্ট স্টাইল কোল্ড কফি তৈরি করতে পারেন বাসাতেই। তো আমি প্রথমে একটা ব্লেন্ডারে সামান্য চিনি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তো আমরা যখন কফি বানাবো বাসাতে তখন অবশ্যই আমাদের কিছু উপকরণ আগে থেকে রেডি করে রাখতে হবে, তাহলে আমরা খুব কম সময়ের মধ্যে কোল্ড কফিটা বানিয়ে নিতে পারবো। তো আমি প্রথমেই 1 কেজি দুধ হাফ কেজি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওইটা হালকা যখন বরফ হয়ে যাবে তখন এটা আমরা বানাই নিব, এবং আলাদা করে পানি রেখেছিলাম বরফ হওয়ার জন্য। তো এই দুইটা জিনিস মেইন, এই দুইটা জিনিস আমরা আগে থেকে রেডি করে রাখবো। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট কফি 4 প্যাকেট। তো আমার কফিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আরও অ্যাড করব হাফ কাপ গুঁড়া দুধ। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন। তো এখানে যতটা গুঁড়া দুধ দিবেন ততটা মজা হবে কফিটা। তো এখানে আমি হাফ কাপ অ্যাড করেছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, আবার চাইলে এর থেকেও বেশি অ্যাড করতে পারেন। তো এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। আর আপনারা যদি কফির ফ্লেভারটা বেশি স্ট্রং খেতে চান তাহলে এখানে কফির ফ্লেভারটা বাড়িয়ে দিবেন, বা যদি কম খেতে চান, কম স্ট্রং খেতে চান তাহলে কমিয়ে দিবেন একটু। তো এরপর একটু পানি অ্যাড করলাম। এখন এটা ব্লেন্ড করে নেব ভালোভাবে। তো এটা যদি আমরা ব্লেন্ড করে নিই তাহলে একটা ফ্লাফিনেস চলে আসবে কফিটাতে। তো এভাবে যদি আপনারা কফিটা বানান তাহলে আপনাদের কফিটা দেখতেও সুন্দর লাগবে, আবার টেস্টটাও অনেক ভালো আসবে। তো আমরা বেশ কিছুক্ষণ ধরে এটা ব্লেন্ড করে নেব। আমার কফিটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখানে এখন আমি বাকি উপকরণগুলি অ্যাড করব। তো এখানে আমি অ্যাড করে দিলাম মিল্ক। এটা কিন্তু হালকা জমা আছে, আপনারা দেখবেন যে মিল্কটা যেন পুরোপুরি জমে না যায়। যদি জমে যায় পুরোপুরি তাহলে আপনাদের কিন্তু আবার একটু তরল দুধ অ্যাড করতে হবে ওটার সঙ্গে, না হলে কফিটা কিন্তু ফ্লাফি হবে না ভালোভাবে। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক। এটা দিলে আপনার কফির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, একদম রেস্টুরেন্ট থেকেও অনেক ভালো হয়ে যাবে। তো আর দিয়ে দিলাম আইস। আইস তো মাস্ট, এটা তো দিতেই হবে। আপনারা যদি আইস না দেন তাহলে কিন্তু আপনাদের কফি কখনোই বেশি ফ্লাফি হবে না। তো এখানে আমি বেশ অনেকটা আইস দিয়ে দিলাম। এবার এটা আমি ব্লেন্ড করে নেব কিছুক্ষণ। আর আপনারা যখন আইস অ্যাড করবেন কফিতে তখন আপনাদের কফি কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে যাবে। আর আপনারা জানেনই যে কোল্ড কফি মানে একটু ঘন, একটু থিকনেস আসবে কফিতে। তো এখানে কিন্তু আইসটা দিতেই হবে মাস্ট। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইনগ্রিডিয়েন্টস বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন, আসলে যে যেমন করে কফি খেতে চায় আর কি, যার যেমন পছন্দ। তো অনেকে আছে যে আমার ভিডিওটা দেখে হয়তোবা আমার মতো করেই বানাবে, আবার অনেকে আছে যে কোনো ইনগ্রিডিয়েন্টস দিবে না, আবার অনেকে আছে যে আরও কিছু অ্যাড করবে এখানে। তো কফি আসলে অনেকভাবে বানানো যায়, কিন্তু আমি সচরাচর এভাবেই বানাই বাসাতে। আর আলহামদুলিল্লাহ কফির টেস্ট অনেক ভালো আসে এভাবে বানালে। তো এখন আমি কফিটা পরিবেশন করে নেব।
তো আপনারা হয়তোবা বুঝতেই পারতেছেন যে কফিটা কতটা ঘন হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এই তো আমার রেডি কফি। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।